অধিকাংশ গাছেই নতুন পাতা, বাগানে নেই আম। যেটুকু আম হয়েছিল প্রচন্ড দাবদাহে ঝরে পড়ে গিয়েছে। এবার হয়তো মালদার আম সস্তায় মিলবে না। গত বছরের তুলনায় এবছর 50%-এরও কম আমের ফলনের সম্ভাবনা। এখন থেকেই মাথায় হাত পড়েছে জেলার আম চাষিদের, কারণ আগে থেকে আম বাগানের লিজ নেওয়া রয়েছে কৃষকদের কাছ থেকে। আমের পর্যাপ্ত ফলন না হলে লোকসানের মুখে পড়বেন আম ব্যবসায়ীরা। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, খামখেয়ালি আবহাওয়ার কারণে চলতি মরশুমে আমের ফলনে ঘাটতি হয়েছে। মরশুমের প্রথম থেকেই আবহাওয়া আমের পক্ষে অনুকূল ছিল না। এই বছর শীত অনেক দেরিতে বিদায় নিয়েছে, আমের মুকুল আসতে দেরি হয়েছে। পরবর্তীতে টানা খরার জন্য অধিকাংশ আম গাছে শুকিয়ে গিয়েছে। বৃষ্টির অভাবে আমের বৃদ্ধিতে ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ বাগানে আমে কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই সব কারণের জন্য এই বছর আমের ফলন ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। মালদা জেলাতে যেহেতু মালদা এমনিতেই বিখ্যাত আমের জন্য এবং প্রায় 250 রকমের বিভিন্ন প্রজাতির আম আমাদের জেলাতে চাষ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু ভ্যারাইটি যেমন ফজলি, ল্যাংড়া, হিমসাগর, লক্ষণভোগ, গোপালভোগ, আশিনা, এই ধরনের ভ্যারাইটিগুলো। তো এই বছরে আবহাওয়ার খামখেয়ালি করার জন্য আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রজাতির আমের মুকুল নষ্ট হয়েছে। আর শীতটা যেহেতু দীর্ঘমেয়াদী ছিল, তারপরে যখন ফেব্রুয়ারি মাসের দিকে যখন হালকা একটু গরম পড়তে শুরু করলো, তখন যে মুকুলগুলো বেরিয়েছিল সেই মুকুলের থেকে যে ফল হয়েছে সেগুলো কিন্তু ঠিকই আছে। তারপরেই যে ল্যাংড়া ভ্যারাইটির আমের মুকুলটা এসেছিল, সেই সময় একটা বৃষ্টিপাত হয় এবং তাতে অনেকটা মুকুল নষ্ট হয়। সেই নিরিখে দেখা যাচ্ছে আমাদের মালদা জেলাতে, যেখানে 31,800 হেক্টরের মতো আমের এলাকা রয়েছে, তার সেই প্রোডাকশনটা অনেকটাই কম হবে এবং সেটা আমরা আশা করছি এবারের প্রোডাকশন, যেটা আমাদের প্রায় 4.25 লক্ষ মেট্রিক টন গত বছর হয়েছিল রেকর্ড পরিমাণ, সেই প্রোডাকশনটা কিন্তু 2,20,000-25,000 মেট্রিক টনের মতো হবে। সুতরাং প্রোডাকশন কম হওয়ার সুবাদে বাজারে আমের যোগান কিন্তু কমে যাবে এবং বাজারে আমের দাম আমার মনে হয় একটু বেশি হবে। মালদা টুডে।